কুসুমের সামনে এবার সঞ্জয়ের আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয়ের কাছে গিয়ে ঈশান সঞ্জয়ের কলার চেপে ধরে বলতে থাকে যে এত বড় দুঃসাহস তোর, তুই কি মনে করছিস তুই দেবলীনার সঙ্গে হাত মিলিয়ে আমার জাদুঘরের ক্ষতি করার চেষ্টা করবে, এবং সেটা আমি চেয়ে চেয়ে দেখবো। আমি থাকতে আমার জাদুঘরের কোনো আমি ক্ষতি হতে দেবো না। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে আপনি কী করবেন বলুন তো, আপনার কতটুকুই বা সাধ্য আছে, এবং আপনি যদি কুসুমের জীবনে এরকম করে দখলদারি করা শুরু করে দেন তাহলে কিন্তু আমি রীতিমতো আপনাকে এবং কুসুমকে নিয়ে বদনাম করতে একবারও দ্বিধাবোধ করবো না। এবং আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে এই শহরে গাঙ্গুলি পরিবারকে নিয়ে খবর পাওয়ার জন্য কিন্তু রীতিমতো মিডিয়া কর্মীরা হাঁকে বসে আছে, এবং তারা যদি একবার একটা কোনো খবর পায় তাহলে কিন্তু আর কোনোভাবেই রক্ষা দেবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ঈশান সাহেব। তাই আমি আপনাকে বলছি, কুসুমের যা ইচ্ছে তা হোক, আপনার বাড়ির কাজের মেয়ের জন্য আপনাদের কিসের এত দরদ বলুন তো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মুখ সামলে কথা বলবি, কোনো মতে যদি কুসুমকে কাজের লোক বলে অপমান করার চেষ্টা করছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বল, আমাকে সত্যটা বল, দেবলীনা তোকে ঠিক কত টাকা দিয়ে কিনেছে এবং কত টাকার বিনিময়ে তুই যে কুসুমের জীবনটাকে বিপন্ন করতে উঠে পড়ে লেগেছিস বল। ঠিক সেই মুহূর্তে সন্দেহ হাসতে থাকে এবং বলতে থাকে যে সবে তো মাত্র শুরু, এতটুকুই আপনি এতটা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন কেন বলুন তো। পারলে এক কাজ করুন, আপনি কুসুমকে আমার হাত থেকে রেহাই করিয়ে দেখেন। আমিও দেখতে চাই যে আপনি কী করে কুসুমকে আমার হাত থেকে বাঁচান। কুসুমের তো আমাকে হতেই হবে, এবং কুসুম যদি আমার না হয় তাহলে কারো হবে না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে তাহলে আমিও তোর সঙ্গে বাজি ধরলাম, কোনো মতে আমি কুসুমকে তোর সঙ্গে দুবাই যেতে দেবো না। এবার আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে যেহেতু তোর সঙ্গে দেবলীনার যোগাযোগ আছে, তাহলে দেবলীনা যে কুসুমকে মেরে ফেলতে অবধি ওর হাত কাঁপবে না, এবং ও যে তোরকে এর জন্যই বেছে নিয়েছে ওর হবু বর হিসেবে, সেটাও আমার কাছে সুস্পষ্ট। তুই শুধু এবার দেখ তোর মুখোশটা আমি কুসুমের সামনে কী করে টেনে ছিঁড়ে ফেলে দিই। অন্যদিকে যখন সঞ্জয় দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে, আপনার এবং আমার সকল কথোপকথন কিন্তু ঈশান সাহেব শুনে ফেলেছে, এবং ঈশান সাহেব শোনা মাত্র সে আমার কলার চেপে ধরেছে এবং আমাকে ওয়ার্ন করেছে আমি যদি আর একটা পদক্ষেপও এগোই তাহলে হয়তো বা সে কুসুমের সামনে গিয়ে সব সত্যটা বলে দিবে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে ওর যা বলার ওই লুজারটা বলুক না, তাতে কি যায় আসে বলো তো। আলটিমেটলি হবে তো সেটাই যেটা কিনা এই দেবলীনা চাইবে, এবং এই দেবলীনার চালের কাছে না ওই লুজারটা কোনো কাজকর্মই খাটবে না, এতটুকু অন্তত আমি তোমাকে শিওরিটি দিতে পারি। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে ম্যাডাম আমাদের সেকেন্ড পদক্ষেপ কী হবে বলুন তো, এবার যদি কুসুম এসে আমাকে চার্জ করে তাহলে আমি কী করবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সব কিছু সর্ট আউট হয়ে যাবে, তুমি সব নিয়ে একদম টেনশন করো না। কুসুমকে কী করে শাসিয়ে জোর জবস্তি করে বাধ্য করতে হয় এই বিয়ের জন্য, সেই উপায় আমার কাছে খুব ভালো করে জানা আছে। আমি কিছুক্ষণের মধ্যে তোমার কাছে কিছু ছবি পাঠাবো, সেই ছবিগুলো দেখেই তুমি কুসুমকে রীতিমতো ব্ল্যাকমেল করতে পারবে, এবং কুসুম তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হবে, এবং এতে করে আমরা এক ঢিলে দু পাখি মারবো। অথচ সেই ঈশান লুজারটা কোনো কিছুই করে উঠতে পারবে না, তুমি এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে ম্যাডাম যত শীঘ্রই সম্ভব আপনি প্লিজ সেই ছবিগুলো আমার কাছে পাঠান, আমার তো সেই বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ কুসুম যদি আমাকে জেরা করা শুরু করে দেয় তাহলে আমি কী করবো বলুন তো। আমি ভালো মানুষের মুখোশটা কতক্ষণই বা ধরে রাখবো বলুন, কারণ কুসুম তো আমার আসল চেহারাটা জানতে পেরে গিয়েছে, তাই না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।